সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, চৌয়ার আদর্শ ডিগ্রি কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমাদের আজকের বিষয় সি প্রোগ্রামিং। আমরা বিগত আরো 6টি ক্লাস করেছি সি প্রোগ্রামিং এর উপর। আজকে আমাদের এটি 7ম ক্লাস। আমরা আজকেও গতানুগতিক ধারায় সাধারণ সি প্রোগ্রামগুলো আমরা আজকে দেখব এবং সি প্রোগ্রামিং এর যে কোডিং গুলো এগুলো আমরা লিখব। তো আসো আমরা পরবর্তী স্লাইডে দেখি। আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটি হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা এর ক্ষেত্রফল খুব সহজেই নির্ণয় করতে পারি। এটার জন্য একটি প্রোগ্রামের কোডটা বা ল্যাঙ্গুয়েজটা কি হবে, সি প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজটা বা সি প্রোগ্রামে আমরা কিভাবে কোডিং করব সেটা আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাশ ইনক্লুড stdio.h হেডার ফাইল এবং লাইব্রেরি ফাংশন এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ইন্টিজার মেইন ইউজার ডিফাইন ফাংশন, প্যারেন্থেসিস দিয়ে এটা শেষ করা হয়েছে। তারপরে আমরা ব্রেসের ভিতরে আমরা আমাদের প্রোগ্রামটা লিখেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্লোট টাইপের ডেটা আমরা ঘোষণা করে দিয়ে এসেছি ডিক্লারেশনে, এখানে ডিক্লারেশন পার্টে। এখানে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে যেটা আমাদের খুব বেশি দরকার সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধটাকে আমরা ধরে নিয়েছি আর রেডিয়াস, এবং আরেকটা লাগে আমাদের পাই এর মান। পাই এর মান আমরা জানি 3.1416 আরো আছে, কিন্তু 3.1416 আমরা এখানে 4 ডিজিট পর্যন্ত নিয়েছি। আর আমরা যেটা নির্ণয় করব সেটা হবে ক্ষেত্রফল। তাই আমরা এখানে 3টি ভেরিয়েবল ঘোষণা করেছি। তারপর আমরা শুধু ব্যাসার্ধের মানটাকে ইনপুট হিসেবে নিব। তাই আমরা scanf লিখে %f এবং এখানে ampersand বা অ্যাড্রেস অফ আর এটা আমরা লিখেছি। পরবর্তীতে আমরা প্রক্রিয়াকরণ অংশে আমরা লিখেছি এরিয়া ইজ ইকুয়াল টু পাই ইন্টু আর, মানে পাই আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এবং এটা পাই ইন্টু আর স্কয়ার বা পাই ইন্টু আর এটাকে এই প্রক্রিয়াটা করে সে এই ফলাফলটা সে এরিয়া নামক যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের মধ্যে সে রাখবে। এবং পরবর্তী লাইনে আমরা প্রিন্টএফ বলে আমরা এখানে এরিয়াটা প্রকাশ করার জন্য একটি ঘোষণা করেছি এখানে এরিয়া, এবং এটার জন্য আমরা একটা ফরম্যাট স্পেসিফায়ার রেখেছি %f, এরপর আমরা রিটার্ন 0 দিয়ে আমরা শেষ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখি যে আমাদের এই প্রোগ্রামটা কতটুকু রান করে। আমরা এখান থেকে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা দেখি আমাদের কোড ব্লকসে আমরা চলে যাই। আমাদের অনুবাদক প্রোগ্রাম আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে কোড ব্লকস 10.05। তো এখানে আমরা একটি নতুন ফাইল নিউ এমটি ফাইল একটা নিলাম, এবং এখানে আমরা আমাদের প্রোগ্রামটি লিখি। এখানে আমরা প্রোগ্রামটা যখন লিখব তখন আমরা এখানে হ্যাশ ইনক্লুড include অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর ভিতরে আমরা stdio.h আমরা হেডার ফাইলটা লিখেছি মাত্র। তারপর আমরা ইউজার ডিফাইন ফাংশন লিখব। ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে মেইন দিয়ে আমরা এখানে প্যারেন্থেসিস দিয়ে আমরা শেষ করব। তো আমরা এটা এতটুকু আমরা সেভ করে নেই আগে। সেভ ফাইল এস, আমরা এখানে ডেস্কটপের মধ্যে প্রোগ্রাম ফাইলস নামে একটা আমরা ফোল্ডার করে রেখেছিলাম। অনলাইন ক্লাস এখানে না, আইসিটি অনলাইন ক্লাস, এখানে আমরা সি প্রোগ্রাম নামে আমরা একটা ফোল্ডার করে রেখেছি। বিগত ক্লাসগুলো সবগুলো এখানে সেভ করা আছে। এটা আমরা নাম দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা বৃত্তের ক্ষেত্রফল সার্কেল, CIRCLE সার্কেল নামে আমরা সেভ করে নিলাম। এক্সটেনশন ফাইল দিয়েছি আমরা সি, এবং এটার ফাইল টাইপ আমরা বলে এসেছি C/C++ ফাইলস দিয়ে আমরা এটাকে সেভ করে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি পরের লাইনে আমরা এখানে প্যারেন্থেসিস দিব। প্যারেন্থেসিসের মধ্যে আমরা যেটা লিখব প্রথম হচ্ছে ডিক্লারেশন, আমাদের ডিক্লারেশন দিব। আমরা কি
টাইপের ডেটা নিয়ে আমরা কাজ করব। তো আমরা এখানে যেহেতু বৃত্তের ক্ষেত্রফল, এখানে পাই এর মান একটি ফ্লোট টাইপের ডেটা, তারপরে ব্যাসার্ধ এটি একটি ফ্লোট টাইপের ডেটা আসতে পারে, তাই আমরা এখানে ফ্লোট বলে এসেছি, ফ্লোট। তারপরে আমাদের কি কি নিয়ে কাজ করব, পাই পি ইজ ইকুয়াল টু 3.1416। তারপর আমরা এখানে কমা, আমরা আরেকটা লাগবে ব্যাসার্ধ আর আমরা নিলাম। তারপর আমাদের লাগতেছে এরিয়া, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা এখানে শেষ করে দিলাম, ক্লোজ করে দিলাম স্টেটমেন্ট কোলন দিয়ে। তারপর আমরা এখন আর এর মানটিকে আমরা ইনপুট হিসেবে নিব। তাহলে আমরা কি করব, স্ক্যানএফ লিখে আমরা এখানে এম্পারসেন্ট প্যারেন্থিসের ভিতরে আমরা একটা দিলাম, কোটেশন দিলাম, এবং এখানে আমরা লিখবো আমাদের ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে আমাদের যেহেতু ফ্লোট টাইপের ডেটা, ফরম্যাট স্পেসিফায়ার হবে %f, এবং %f দেওয়ার পরে আমরা এখানে কমা দিয়ে আমরা অ্যাড্রেস অফ এম্পারসেন্ট আর এর মানটা আমরা নিব, ইনপুট হিসেবে নিব, তাই আমরা আর লিখে দিলাম। আমাদের এইখানে স্টেটমেন্ট শেষ, আমরা স্টেটমেন্ট এখানে শেষ করলাম। পরবর্তীতে আমরা যাচ্ছি, যেহেতু আমাদের আর এর মানটাই লাগবে, শুধু আমরা আরটাই নিলাম। এরিয়া ইজ ইকুয়াল টু পাই, পাই এর মান আমরা বলে আসছি পি এর মধ্যে পাই ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার হলো আর ইন্টু আর দিতে হবে। আমরা এখানে এটা শেষ করলাম, এবং আমরা প্যারেন্থিস দিয়ে এখানে এটা একটা প্যারেন্থিসের মধ্যে নিয়ে আসি, ওকে। তারপর আমরা আমাদের এরিয়া আমাদের বের হয়ে যাবে। এরিয়া বের হয়ে যাওয়ার পর আমরা এখানে এরিয়াটাকে আমরা প্রকাশ করব, প্রিন্ট এফ দিয়ে আমরা দিলাম, এখানে প্যারেন্থিস দিয়ে আমরা এখানে এম্পারসেন্ট দিলাম। এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার লাগবে %f দিয়ে আমরা এখানে আবার কমা, কি কোন তথ্যটা রাখবো আমরা এখানে, এরিয়া রেখে আমরা এখানে আমাদের স্টেটমেন্ট শেষ দিলাম। আমরা প্রোগ্রাম শেষ, রিটার্ন 0, স্টেটমেন্ট আমাদের শেষ করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সেভ করে নেই, দেখি আমাদের কোনো ভুলভ্রান্তি থাকলে সে আমাদেরকে আমরা আবার ডিবাগিং করে নিব। বিল্ড এন্ড রানে আমরা যাই, প্রোগ্রামটা আমরা এখানে রান করেছে। আমরা শুধু ব্যাসার্ধ, একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 3.4 মিটার হয় বা 3.4 ইঞ্চি হয়, 3.4 যদি আমরা এখানে ইঞ্চিতে দেই, যদি আমরা মানে আমাদের ব্যাসার্ধ যদি ইঞ্চিতে দেই, তাহলে আমাদের ক্ষেত্রফল ইঞ্চিতে আসবে, এবং যদি আমরা ক্ষেত্রফলটা এবং আমরা যদি মিটার দিই তাহলে মিটারে আসবে। তাহলে আমরা 3.4 আমরা দিলাম ব্যাসার্ধ, এন্টার দেওয়ার পর আমাদের এখানে ক্ষেত্রফল চলে এসেছে 36.316898। আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সহজে আমাদের এখানে বৃত্তের ক্ষেত্রফল প্রকাশ করে দিয়েছে। তো আমরা যদি এখানে আরেকটু সুন্দর করতে চাই, তাহলে আমরা এখানে লিখবো এরিয়া ইজ ইকুয়াল টু %f। আমরা এখানে ইচ্ছা করলে পার্সেন্টের পরে যদি বেশি সংখ্যা রাখতে না চাই, তাহলে 0.2 দিতে পারি, 2f। বাস আমরা সেভ করে নেই। আবার আমরা যদি এখানে বিল্ড এন্ড রান করি, তাহলে আমরা যদি দেই এখানে আমাদের ব্যাসার্ধ যদি আমরা 2.8, তাহলে আমাদের ক্ষেত্রফল চলে আসতেছে এরিয়া ইজ ইকুয়াল টু 24.63। খুব সহজে আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের হয়ে আসতেছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা ছোট্ট প্রোগ্রাম, তোমরা ইচ্ছা করলে লিখে নিতে পারো এবং এটা বাসায় বসে প্র্যাকটিস করতে পারবে, এবং তোমাদের যে কোনো একটি অনুবাদক প্রোগ্রামে তোমরা এটা লিখে তোমরা এটা রান করিয়ে দেখবে যে তোমাদের এই প্রোগ্রামটা রান করে কিনা। আর যদি কোথাও কোনো সমস্যা হয়, আশা করি আমাদের কমেন্টস বক্সে লিখবে, প্রবলেমগুলো লিখলে আমরা এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমরা এতটুকু পর্যন্ত করেছি, এটাকে সেভ করে নিলাম, এবং এটা এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখানে ছিলাম, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করেছি, আমরা এই প্রোগ্রামটা আমরা এতক্ষণ রান করিয়েছি। এরপর আমরা দেখতে চাই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে। আমরা এখানে প্রোগ্রামটা একটু দেখে নিই। ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট h, এটাকে হেডার ফাইল, তাই এটাকে h বলা হয়েছে। এটা একটি লাইব্রেরি ফাংশন। তারপরে আমরা ইউজার ডিফাইন ফাংশন ইন্টিজার মেইন বলেছি। তারপরে আমরা এখানে ফ্লোট টাইপের ডেটা ঘোষণা করে দিয়েছি। আমরা জানি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দৈর্ঘ্য এবং প্রস্থ থাকলেই হয়। তো আমরা এখানে হাইট এবং ওয়েট নিয়েছি, এবং আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আরেকটি ভেরিয়েবল এরিয়া আমরা ঘোষণা করে দিয়ে এসেছি। স্ক্যানএফ করে আমরা এখানে ইনপুট হিসাবে
একবার হাইট নিয়েছি প্রথমবার, তারপর আমরা ওয়েট নিয়েছি। এটা আমরা আগে ওয়েট তো নিতে পারি, পরবর্তীতে হাইট নিতে পারি। এইখানে লাইনের এই লাইন, এই যে এইখানে এই লাইনটি এবং এই লাইনটি আগে পরে হলেও কোনো অসুবিধা নাই, কারণ যেহেতু আমরা এগুলো ইনপুট হিসেবে নিব। তাই আমরা এখানে পার্সেন্ট অফ এইচ, পার্সেন্ট অফ এফ ফরম্যাট স্পেসিফায়ার, এবং এখানে অ্যাম্পারস্যান্ড বা অ্যাড্রেস অফ এইচ বলেছি। এখানে যে তথ্যটা আমরা ইনপুট হিসেবে নিব সেটি এই স্থানে থাকবে ফরম্যাট স্পেসিফায়ারের মধ্যে, এবং এটি এইচ নামক একটি ভেরিয়েবলকে সংরক্ষণ করবে। পরবর্তী লাইনে আবার আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার বলেছি, যেহেতু ফ্লোট টাইপের ডাটা, এখানে আমরা ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট অফ এফ দিব, এবং আমরা ওয়েট বলে আমরা এটাকে তথ্যটাকে এখানে ইনপুট নিব। তারপর আমরা এরিয়া বের করতে পারবো সহজেই, হাইট ইনটু ওয়েট দিলেই আমাদের এরিয়া চলে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা একটু দেখি আমাদের যে আমাদের কোড ব্লকসে আমরা দেখি, এটা রান করাই। আমাদের কোড ব্লকসে আমরা একটা নতুন ফাইল নিচ্ছি, নিউ এমটি ফাইল। এখানে আমরা আমাদের প্রোগ্রামটা লিখি, হ্যাশ include 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 angle bracket stdio.h standard input output dot header file। এটাকে আমরা সেভ করে নেই, ফাইল সেভ ফাইল অ্যাজ। আমরা এখানে এটাকে আমরা যেহেতু আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করব, তাহলে আমরা এখানে বলতে পারি এটা স্কয়ার, বা আমরা এখানে স্কয়ার বলে রাখি, এস কিউ ইউ এ আর, স্কয়ার। হ্যাঁ, স্কয়ারের ক্ষেত্রফল আমরা বের করতে চাই, এবং এক্সটেনশন ফাইল দিয়েছি আমরা সি, এবং ফাইল টাইপও বলেছি C/C++ ফাইল টাইপ। সেভ করে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ইউজার, আমরা এখানে লাইব্রেরি ফাংশন মানে ইয়ে করে লিখেছি। এখন আমরা লিখব ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন আমরা জানি ইন্টিজার মেইন প্যারেন্থেসিস দিয়ে আমরা এখানে শেষ করব। তারপর আমরা আমাদের এখানে ব্রেস দিয়ে আমরা আমাদের প্রোগ্রামটি লিখব। তো আমরা এখানে আগে ডিক্লারেশন পার্ট, এখানে আমাদের কি কি লাগবে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার জন্য। চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের লাগবে দৈর্ঘ্য এবং প্রস্থ। তো আমরা এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ, আমরা যেহেতু এটা ভগ্নাংশ আসতে পারে, আমরা ফ্লোট টাইপের বলি, FLOAT ফ্লোট টাইপের ডাটা। দৈর্ঘ্যের জন্য আমরা দিচ্ছি ওয়েট, তারপরে হাইটের উচ্চতার জন্য আমরা দিচ্ছি হাইট। তারপরে আমরা যেহেতু ক্ষেত্রফল বের করব, এরিয়া, আমরা তিনটি ভেরিয়েবল নিলাম। এখন আমরা চলে আসতেছি ইনপুট হিসেবে নিব কিভাবে। আমরা ইনপুট নেওয়ার জন্য আমরা জানি আমাদের ফাংশন হচ্ছে scanf, SCANF, scanf দিয়ে আমরা এখানে প্যারেনথেসিস দিলাম। আমরা এখানে একটা ইনভার্টেড কমা দিলাম, এবং আমরা ফরম্যাট স্পেসিফায়ার, তাহলে পার্সেন্ট অফ এফ, তারপর আমরা কমা দিয়ে আমরা এখানে অ্যাম্পারস্যান্ড বা অ্যাড্রেস অফ ওয়েট নেই, ওয়েট। আমাদের স্টেটমেন্ট শেষ, এখানে লাইন, তা আমরা এখানে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। পরবর্তীতে আমরা আবার যেহেতু আমাদের হাইট নিতে হবে, আমরা আবার স্ক্যানএফ বলে প্যারেনথেসিস দিলাম। আমরা এখানে ইনভার্ট কমার মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার ঘোষণা করে দিয়ে আসতেছি পার্সেন্ট অফ এফ, এবং এখানে আমরা কমা দিয়ে আমরা অ্যাড্রেস অফ বা অ্যাম্পারস্যান্ড, যেহেতু ওয়েট নিচ্ছি এখন আমরা হাইট নিব এইচ। আমাদের এখানে এই স্টেটমেন্ট আমাদের শেষ, আমরা এখানে সেমিকোলন দিয়ে বের হয়ে গেলাম। এখন আমরা এই হাইট এবং ওয়েট গুণ করে আমরা রাখবো এরিয়ার মধ্যে। তাহলে আমরা এরিয়া ইজ ইকুয়াল টু, আমরা এখানে প্যারেনথেসিস দিলাম হাইট এইচ ইনটু ওয়েট। হাইট এবং ওয়েটকে গুণ করলে আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি। স্টেটমেন্ট শেষ, আমরা এখানে কোলন দিয়ে শেষ করে ফেলাম। এখন আমাদের এরিয়াটা আমাদেরকে শুধু প্রকাশ করব। প্রকাশ করার জন্য আমাদের কি কোনো কিছু দেখানোর জন্য প্রিন্টএফ লিখে আমরা এখানে অ্যাম্পারস্যান্ড দিলাম। এখানে কি ফর, যেহেতু আমাদের এই তথ্যটা রাখতে হবে, তো আমরা একটি ফরম্যাট স্পেসিফায়ার নিচ্ছি। এখানে আমরা ইনভার্ট কমার ভিতরে আমরা এখানে পার্সেন্ট অফ এফ, তাহলে পার্সেন্ট অফ এফ দিয়ে দিলাম। আমরা এখানে কমা দিয়ে আমরা কোন তথ্যটা রাখতে চাই, এরিয়াটা আমরা এখানে দেখাতে চাই। আমাদের স্টেটমেন্ট শেষ, আমরা এখানে সেমিকোলন দিলাম। পরের লাইনে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব, রিটার্ন 0 সেমিকোলন দিয়ে আমরা আমাদের স্টেটমেন্ট শেষ করলাম। আমরা সেভ করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা রান করব। যদি আমাদের প্রোগ্রাম ভুল থাকে তাহলে আমরা আবার ডিবাগিং করে নিব। তো আমাদের বিল্ড এন্ড রান, এখানে আমরা গেলাম, দেখি ওকে, আমাদের এখানে কোনো ভুল এই পর্যন্ত পাইনি, সে রান করছে। আমরা ওয়েট প্রশস্ততা দিলাম আমরা এখানে 8 মিটার,
আর উচ্চতা বা আমরা ওয়েট দিলাম আমরা 8 মিটার, হাইট দিলাম আমরা 7.4, এন্টার দিলে আমাদের ক্ষেত্রফল বের করে দিচ্ছে 59.200001। আমরা খুব সহজেই বের করে ফেলেছি প্রিয় শিক্ষার্থীরা। এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলেই চতুর্ভুজের ক্ষেত্রফল বের হয়ে যায়। এটিও একটি খুব ছোট্ট প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটি তোমরা তোমাদের কম্পিউটারে যে কোনো একটি অনুবাদক প্রোগ্রামে লিখে রান করে দেখতে পারো এবং কোথাও কোনো প্রবলেম বোধ করলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তারপর তোমরা কমেন্টস বক্সে লিখতে পারো। এবং কোনো ছোটখাটো কোনো প্রোগ্রাম রান করতে গেলে, অন্যান্য ছোটখাটো প্রোগ্রাম রান করতে গেলেও যদি তোমরা কোনো সমস্যায় পতিত হও তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সমাধান করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু বলে রাখি, যেহেতু আমাদের চতুর্ভুজ এখানে হাইট এবং ওয়েটকে গুণ করেছি, যদি এটি বর্গ হয় তাহলে আমরা কি করব? তাহলে কিন্তু আমাদের হাইট এবং ওয়েট কিন্তু একই থাকে। বর্গের তো আমরা জানি 4টি বাহুর দৈর্ঘ্যই সমান। সেই ক্ষেত্রে আমরা একটি মাত্র ইনপুট নিব, হয়তো একটি বাহুর আমরা ইনপুট নিব, নিয়ে আমরা এটাকেই ওই বাহুটা দিয়ে ওই বাহুর দৈর্ঘ্যটাকে গুণ করলেই কিন্তু আমাদের এখানে বর্গের ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রোগ্রামটা থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে দেখলাম কিভাবে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এবং কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, এটা আমরা দেখলাম। আমরা এই ছোটখাটো এর আগে আমরা দেখেছি কিভাবে ফারেনহাইট থেকে সেলসিয়াসে তাপমাত্রা রূপান্তর করতে হয় এবং কিভাবে ফারেনহাইট থেকে সেলসিয়াস এবং কিভাবে সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রা রূপান্তর করতে হয়, এটাও আমরা দেখেছি। তার আগে আমরা আরো বিভিন্ন ছোটখাটো প্রোগ্রামগুলো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা দেখেছি। এইখানে মনে রাখার বিষয় শুধুমাত্র মানে প্রক্রিয়াটা কি করলে আমাদের ফলাফলটা আমরা পেতে পারি, আর না হয় সবগুলো বিষয় কিন্তু একই। আমরা উপরে একটি লাইব্রেরি ফাংশন লিখে আসি হেডার ফাইলের মধ্যে, তারপরে আমরা আমাদের ইউজার ডিফাইন ফাংশন লিখি ইন্টিজার মেইন দিয়ে প্যারেন্থেসিস করে, মানে প্যারেন্থেসিস দিয়ে আমরা শেষ করি। তারপর আমরা ব্রেসের মধ্যে আমরা আমাদের প্রোগ্রামটাকে লিখি এবং প্রোগ্রাম লেখার জন্য আমরা কি করি, ডাটা টাইপগুলো যে সকল ভেরিয়েবল আমরা ডিক্লারেশন পার্টে রাখি সেই সকল ভেরিয়েবলগুলো কোন টাইপের ডাটা সেটা আমরা বলে আসি। ফ্লোট হলে ফ্লোট, ইন্টিজার হলে ইন্টিজার, ডাবল হলে ডাবল, এইভাবে আমরা ঘোষণা দিয়ে আসি। তারপর আমরা ইনপুট নেই, স্ক্যানএফ লিখে আমরা ইনপুট নেই এবং ইনপুট নেওয়ার জন্য প্রক্রিয়াটি হচ্ছে একটা আমরা যে টাইপের ডাটা ঘোষণা করেছি সেই টাইপের একটি ফরম্যাট স্পেসিফায়ার লিখতে হয় ইনভার্ট কমার ভিতরে, এবং এরপর আমরা কমা দিয়ে এম্পারসেন্ট ওই ভেরিয়েবলটা আমরা লিখে দিব যে ভেরিয়েবল নামে তথ্যটাকে আমরা ডাটাটাকে আমরা রাখতে চাই। এবং এইভাবে আমরা ডাটাগুলো ইনপুট নিতে পারি এবং পরবর্তীতে আমরা আমাদের প্রক্রিয়াটা, যেমন এখানে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দুটি বাহুর একটি দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমাদের ক্ষেত্রফল বের হয়ে যায়, এবং পরবর্তীতে এটাকে প্রকাশ করার জন্য আমরা প্রিন্টএফ লিখে আমরা আমাদের ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে কমা লিখে আমরা যেটি প্রক্রিয়াকরণ আমরা যেটি রেখেছি সেই এরিয়াটা আমরা এখানে লিখে দিলাম, তাহলে এরিয়াতে যেই তথ্যটা থাকবে সেই তথ্যটাই ফরম্যাট স্পেসিফায়ারে রেখে সে আমাদেরকে প্রদর্শন করবে। খুব ছোট্ট একটি প্রোগ্রাম প্রিয় শিক্ষার্থীরা। আমরা এই প্রোগ্রামটি বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারি। তারপরও কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তোমরা আজকে আমাদের এই ক্লাসে সহযোগিতা করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা সবাই বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। আমি আশা করি তোমরা সি প্রোগ্রামের ছোট ছোট প্রোগ্রামগুলো আমরা খুব সহজেই লিখতে পারবো। আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে একটি বৃহত্তম সংখ্যা, কয়েকটি সংখ্যা দেওয়া থাকলে একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করা যায়, কিভাবে একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা যায়, এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব প্রিয় শিক্ষার্থীরা। সেখানে ব্রাঞ্চিং নিয়ে আমরা আলোচনা করব, এখানে আমরা ইফ ফাংশন নিয়ে কাজ করব। তো আমরা আস্তে 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 আমাদের সি প্রোগ্রামিং এর যে একটু বিস্তৃতি এলাকা নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকবে আশা করি, এবং পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, যে যেখানে থাকো সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।